এগুলো কি করতেছো মা? তাড়াতাড়ি আসো। আরে আমি নামাইতেছি তো। আরে এইটা কি করছো? জামার মাথায় বাজারের ঝাঁকা? রাখো এগুলো তুমি। সমস্যা নাই তো। দুলা ভাই, বাজারে কি কোনো কুলেই ছিল না? আমার জামার মাথায় এগুলো দিতে হলো আপনার। আরে আমার কি দোষ? তোর জামাইতে বললো যে নিজের কাজ নিজে করে খাবে, এটাতে সমস্যার কি আছে? ও নিজে তো কিছু মনে করে না, প্রবলেমটা কোথায়? মনে করবেই বা কেন? ও তো বাড়িতে এগুলাই করে, ধানের বোঝা মাথায় নেয়, গরুর ঘাস কাটে, গরুকে ফ্যান খাওয়ায়। ও তো একটা কামলার পোলা। এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো এখান থেকে। আল্লাহর দোহাই লাগে, তোমরা কেউ আমার মেয়ে জামাইয়ের সাথে এরকম আচরণ করো না। তোমাদের আমি পায়ে পড়ি। কি হলো, দাঁড়ায় আছো কেন? চলো। ওখানে সময় হয় নাই। তোমার লজ্জা করে না তোমাকে দিয়ে এসব কাজ করাচ্ছে? খারাপ কি? আমি তো এইসব কাজ খুব এনজয় করি। এই যে আপা কইলো না যে আমি ওই যে ঘাস কাটি, ধান চাষ করি আর কৃষক করি, এটা তো সত্য কথা, আমি করি। আমার কাছে এগুলো ভালো লাগে, আমি এনজয় করি, সত্য কথা বলছি। চলো ঘরে চলো। আসো। কি শুরু করছো? তুমি আসো। দেখছেন আমার, দেখছেন? আর অহংকার তো আপনার মেয়ের ভিতরে। ওই গরিবের পোলার ভিতরে তো কোনো অহংকার নাই। ও তো নিজের কাজ নিজে করে খায়, আর আমি তো ওরা কোনো অপমান করি নাই, জাস্ট একটু পরীক্ষা করছি। এটা এমন কি হয়েছে? তুমি আমার মেয়ে জামাইয়ের পরীক্ষা নেওয়ার কে? তাহলে তো তোমাদের জামাই ঠিক কাজই করছাম মা। তাই বলে বাজার কুলি থাকতে বাজারের ঝাঁকা মাথায়? নিজের কাজ নিজে করছে, এটা এমন কি সমস্যা হয়েছে আম্মা? এটা নিয়ে এত বেশি কথা বলে তো কোনো কিছু নাই। ঠিক আছে, সমস্যা যেহেতু নাই, কালকে তুমি বাজারে গিয়ে বাজারের ঝাঁকা মাথায় তুলে হাঁটবে, আর তোমার পাশে পাশে মুখলেস হেঁটে আসবে। দেখো কেমন লাগে তখন। কি রে, এই পিপটার মতো এমন এমন করে হাঁটতাছস কি লেগে? শরীরে শক্তি নেই? শরীরের মতো তাঁতির মতো মাংস, হ্যাঁ? হাঁট তাড়াতাড়ি। একটা যদি জিনিস পড়ে আমার বাজারের, বুঝছিস, এক লাথে দিয়ে গাঙ্গে ফালা দিব, তোর কয়ে দিলাম আমি। কি ভাবতেছো? না, তেমন কিছু না আম্মা। খুব লজ্জা করতেছে তাই না? আম্মা, তুমি কিন্তু ওকে অপমান করতেছো। মুখলেস আর চান মিয়া কি এক হইলো? পুরান ঢাকা চান মার্কেট কে না চিনে? এই, তুমি ভিতরে আসো তো, ঘেমে গেছো একদম। চলো। মা, বড় দুলা ভাইয়ের ছোট ভাইয়ের সাথে নাকি আমার বিয়ে ঠিক করছে। আমি ওই ছেলেকে বিয়ে করবো না। কে কারে বিয়ে করে সেটা পরে দেখা যাবে। যা, নয়নের মায়েরটাকে নিয়ে মাছ কোটা লাগবে। আচ্ছা, কানতাছো কি জন্য? তোমার তো আমি সবসময় কইছি আমি সব কাজে খুব এনজয় করি। আচ্ছা, এই যে দেখো কুলি মাথায় ঝাঁকা লইয়া এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, কতটা কষ্ট করে, হ্যাঁ? মাথার মধ্যে কত ওয়েট থাকে, কিন্তু আমরা কি সেটা বুঝি না। এই জন্য কী করি জানো? ওই ঝাঁকাটা আমি যখন মাথায় নেই, আমি আর কষ্টটা বুঝতে পারি। আমরা তো এই যে বয়োবৃদ্ধ, মধ্যবৃদ্ধ, মানে কত মানুষের রিক্সায় উঠি, একবার ওকে চিন্তা করে দেখছি রিক্সাওয়ালার কত কষ্ট হয়। আর আমি যদি রিক্সা নাই চালাই, তাহলে কেমনে বুঝুম ওর লোকটা কি কষ্ট, আর এই কষ্টে টাকা দিয়া ওর সংসারটা কেমনে চালায় তুমি কও? আমরা এই যে ভাত খাই, ডাল খাই, কত কিছু খাই। এই যে ফসল ফলাদি হয়, চাষাবাদ করে, কৃষকরা কেমনে এমনি করে, মাথার ঘাম পায়ে ফেলায় কামটা করে। আমরা যদি ওগুলোকে না মিশি, ওগুলোকে কাজ কাম না করি, বুঝবো কেমন ওগুলো কষ্টটা কী কও? আমি ওগুলোকে মিশতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। ছোটো ছোটো কাজগুলো করে আমি ওর মধ্যে ঢুকতে চাই, বুঝতে চাই যে ওর মধ্যে কষ্টটা কীরকম। আর তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আমি তো কইছি আমার এসব ভালো লাগে। আমার ভালো লাগাটারে তুই সম্মান দেবে না কও? তুমি এত ভালো কেন? আমি ভালো বললা? আমি যদি ভালো হয়েই থাকি, এটা তো তোমার লেগে। তুমি সারাটা বাজার ঝাঁকা মাথায় নিয়ে ঘুরলা,
তোমার এতটুকু খারাপ লাগে নাই, এতটুকু লজ্জা করে নাই? ও মা, এইটা তুমি কি কও? আমার লজ্জা লাগবে কি জন্য? আমি হলাম একটা গরিব মানুষ, বড় লোকের মাইয়া বিয়া করছে, হ্যাঁ? আমার লজ্জা লাগবে কি জন্য? লজ্জা তো হ্যাগো হইব যারা আমার লগে মাইয়া বিয়া দিছে। মানলাম লজ্জা তাদের হবে, কিন্তু আমারও তো ইচ্ছে করে তুমি শার্ট প্যান্ট পরবা, তারপর আমি আর তুমি দুজনে একসাথে ঘুরতে বের হব। আরে বোকা, ঘুরতে যাবা? এইটার জন্য এত কিছু কান্নাকাটি করতে হয়? কোনো বিষয় হলো তো? আল্লাহ, কি বলে না বলে। এই চলো চলো, তোমার নিয়ে এখন ঘুরতে যাই। আমি যাব না। এটা কি বলো তুমি? একটু আগে না বলো ঘুরতে যাবা তুমি, চলো। তুমি লুঙ্গি পরা অবস্থায় আমি ঘুরতে যাব না। এটা তুমি একটা কথা বললা, হ্যাঁ? এই লুঙ্গি শার্ট আর গামছা পরে কাঁধে ব্যাগ ঝুলাইয়া আমাকে গ্রাম থেকে এই পর্যন্ত আইলাম হাইটা হাইটা, হ্যাঁ? মানুষজন দেখছে না, কেউ কিছু বলছে? আমরা যে দুলাবার সাথে বাজারে গেলাম, মাছ কিনলাম, সবজি কিনলাম, কত কিছু কিনলাম, এই বাজার থেকে দুলাবে হাঁটায় হাঁটা নিয়ে আসলো ঝাঁকা মাথা দিয়া। কত মানুষ দেখছে। আমার কি মান সম্মান কিছু গেছে? লজ্জাও তো লাগে নাই। আরে বাবা, আমার মতো অনেক গরিব মানুষ আছে, তাকে তো লজ্জা নাই। সবাই যদি লজ্জা পায় তাহলে মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ কেমনে থাকবে? এগুলো করবে না, বরং শুকরিয়া জানাও, আলহামদুলিল্লাহ বলো, আমরা অনেক ভালো আছি। চলো, গর্ববোধ করবা, স্বামীর যা আছে তাই নিয়ে গর্ববোধ করবা, জীবনে সুখী হইতে পারবা। চলো। এই তো লক্ষ্মী, এতক্ষণ লাগে কান্নাকাটি করতে, হ্যাঁ? আসো, তোমাকে একটা চাচি বাসায় নিয়ে যায়, আমাকে অনেক আদর করতে, জানো? এইবারই? হ্যাঁ, আসো। চাচি, চাচি কেমন আছেন চাচি? এই যে আমার জামাই। আসসালামু আলাইকুম। চাচি খুব শরম পাইতেছে। চাচি, আমার দেন, আমি দিয়ে দিই। ও বাবা, আপনার পাশে গরু আছে দেখি, ভালো। গরুরে কি খাইতে দেন? হ্যাঁ, বেশি করে ঘাস খাইতে দিবেন। গরুকে তো ঘাস খাইলে পুষ্টি হয়, দুধ বেশি দিবে। ঘাসে কিন্তু দুধ বেশি দেয়। ওই যে কৃত্রিম জিনিস পাওয়া যায় ওগুলো কিন্তু বেশি দুধ দেয় না। আমি খাওয়াই দিই গরুরে? আচ্ছা চলো চাচি, চাচি বাসায় যাই। চাচি গেলাম। আসসালামু আলাইকুম। মানুষের সাথে পরিচয় করে দিতে কেমন না তোমার সাথে? তুমি থামো, চিন্তা করো না। জানো, এই যে যাদের সাথে তোমাকে এখন ঘাস ফুল অনেক সুন্দর, ধরো। তোমার মাথা। আরে সাগর ভাইয়া কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, পরিচয় করাই দেই, আমার জামাই। আসসালামু আলাইকুম। সাগর, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি করছেন আপনি? ভাই আমি কৃষি কাজ করি, মানে ক্ষেত খামারের যাবতীয় যা কাজ আছে, আমার গরু আছে, গরু পাড়ি দুধ দেয়, মানে কৃষি জাতীয় মাশাআল্লাহ, যত কাজ আছে সবই করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের বাড়িতে আইসেন। হ্যাঁ ভাইয়া, যাবো অবশ্যই। আপনি আমাদের বাসায় যাবেন। কই যাচ্ছিলেন ওইদিকে? একটু গঞ্জে যাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাই? জি ভাইয়া, জি আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আইসেন, বাসায় আইসেন। হ্যাঁ আসবো ভাইয়া। জি। এই রোদের মধ্যে তুমি বাইরে এসো? আরে কিছু হবে না, তুমি না বলো। আসো। চাচা কেমন আছেন? ভালো আছি আম্মু। আচ্ছা, পরিচয় করাই দিই, আমার জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি জি। ভালো তো? কিছু খাওয়া দাওয়া করো। না না আঙ্কেল, আপনি বলছেন এতেই আমি খুশি হয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মঙ্গল করবে। চাচা বাসা যাইয়েন কিন্তু। যাবো। আচ্ছা চলো যাই। আচ্ছা আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি খবর, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। চাচা, আপনাদের জামাইকে নিয়ে আসলাম। ভালো করছো। জামাই কি করে? খুব ভালো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কি করো তুমি? চাচা আমি কৃষি কাজ করি। আরে খুব ভালো কাজ। কৃষকের মতো মানুষ আসেনি, কৃষকের উপর কোনো লোক হয়? কৃষক তো ভালো জিনিস। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আপনারা আছেন দেখেই তো ভরসা পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসায় এসো। হ্যাঁ জি আসবেন। বাসায় এসো। বাসায় তোমার কাকের সাথে দেখা করো। ইনশাআল্লাহ। হ্যাঁ চাচি ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে ইনশাআল্লাহ। বাসা সবাই ভালো, বাসায় দেখা করো। আমরা যাই তাহলে। হ্যাঁ আচ্ছা চাচা, আসি আচ্ছা, তাহলে। আসো আসো, বাসায় এসো, বাসায় এসো। আপনিও আসুন। আচ্ছা ঠিক আছে। আরে
তোমার ডাকতেছে, পরিচিত কেউ মনে হয়।